দার্জিলিংয়ে শ্যুটিং করতে এসে যদি সবসময় আমাকে কাউ হ্যাটটাকে পরে স্মার্ট সেজে থাকতে হয়, তাহলে ওরকম স্মার্ট থাকার আমার দরকার নেই। আমি কাউ হ্যাট ছাড়াই থাকবো, তাহলে যদি আমাকে আনস্মার্ট দেখতে লাগে তাহলে লাগুক। থ্যাংক ইউ সো মাচ। আমার দার্জিলিং ব্লগ অন যে প্রথম ভিডিও ছেড়েছিলাম সেখানে প্রচুর মানুষ আমাকে সাপোর্ট করেছো, কম করে 100,000 মানুষ আমাকে সাপোর্ট করেছো। তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। তো চলো তোমাদেরকে এই রুমটা একবার দেখিয়ে দিই। এই রুমটাই কিন্তু তোমাদেরকে আমি বলেছিলাম দেখাবো। তো এটা ম্যালের অবস্থিত, আর হোটেলটার নাম হচ্ছে স্যাল। তো স্যালে এবার আমাকে 7 দিন থাকতে হবে। আর সব থেকে বড় কথা, তুমি এখানে ঘরে বসেই ঘোরা, মানুষজন, দার্জিলিংয়ের যে সুন্দরময় পরিবেশ তুমি ঘরে বসেই দেখতে পাবে। তো বেশিক্ষণ ঘরে থাকবো না, আজকে অফ ডে, আজকে লাস্ট দিন দার্জিলিংয়ে, তো সেজন্য বেরিয়ে পড়বো। দেখো আমাদের হোটেল মালিক কি বলে, কত সুন্দর ব্যবহার দেখো। সো কথা বলে নিলাম এবং আমরা এখন ঘুরতে বেরোবো। আর আমাকে তো এখানে মানে আজকে লাস্ট দিন যেহেতু, সেই জন্য এখানে আজকে আমি লাস্ট ব্লগটা করতে পারবো। তো আজকে মোটামুটি সমস্ত জায়গা দেখে ফেলবো, সেই জন্য সকালবেলা বেরিয়ে পড়েছি। এখন বাজে হলো সকাল 7টা। তো দাদারা জিজ্ঞাসা করছে যে হোটেলের মালিক যে আছেন ম্যাডাম, ওনাকে বলছেন যে এখান থেকে চা বাগানে কি হেঁটে যাওয়া যাবে। তো ম্যাডাম বলছেন যে এখান থেকে শুয়ে শুয়ে যাওয়া যাবে। কালকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। এই যে ক্লিয়ার হচ্ছে, আস্তে দেখতে পাচ্ছ, এই যেখানে কালো হয়ে আছে ওইটাই কাঞ্চনজঙ্ঘা। বেশি আশা করা তো ভালো না। অনেক দিনের ইচ্ছা ঘোরাতে ওঠার, তো সেই জন্য ঘোড়ার ওখানে যাচ্ছি, দেখি ঘোড়ার মালিক কি বলে। এই দাদা একটা ছবি তুলবে ঘোড়ায় উঠে, কত নেবে? 50 ঘোরাবে 100। আমি ভিডিও করে দেবে, এইরকম ঘোরাবে 3 পাক না, 3 পাক ঘুরে কত নেবে? 100। ফোন দিয়ে দাও, তুমি পেলে আপনার উঠো। দাদা আপনার না, না আমি যাব না, ও 60। ওকে দাদা একবার ওই স্যালের সামনে দাঁড়াবে, আমি ওখানে ছবি তুলে দেবো, ঠিক আছে? দেখতেই পারছো উঠে পড়লাম ঘোড়ার উপরে। একদিক থেকে মনে হচ্ছে খুব নির্দয় ব্যক্তি আমি, আর একদিক থেকে মনে হচ্ছে না আমি রাজপুত্র হয়ে গেছি বা রাজা হয়ে গেছি, এরকম ফিল হচ্ছে। যাই হোক, রাজপুত্র বললাম বলে অনেকে আবার খারাপ মন্তব্য করতে পারো, কিন্তু তাদেরকে বলছি আমি মজা করে বললাম। আসলে ঘোড়ায় ওঠার ইচ্ছা আমার অনেকদিন ধরে ছিল, কিন্তু এই প্রথম আমি জীবনে উঠলাম ঘোড়ার উপরে। যাই হোক, আরেকটা কথা, আমি কেন 1 পাক ঘোরাতে বললাম, কারণ 3 পাক ঘোরার সময় আমার কাছে নেই। আজকেই লাস্ট দিন দার্জিলিংয়ে, আর আজকেই আমি দার্জিলিংয়ে সব গুরুত্বপূর্ণ জায়গাগুলো, যেমন বাতাসিয়া লুপ, তারপরে দার্জিলিংয়ে সবচেয়ে উচ্চতম স্টেশন, দার্জিলিংয়ে না পৃথিবীর সবথেকে উচ্চতম স্টেশন ঘুম স্টেশন, সেটা ঘুরে দেখাবো আজকে তোমাদেরকে। এছাড়া দার্জিলিং জু, দার্জিলিং চা বাগান, আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে সেই সব কিছু আজকে ঘুরবো বলে ঠিক করেছি। এবং দাদা আমাকে সব কিছুই ঘুরে দেখাবে বলেছে। জানি না কতগুলো জায়গায় ঘুরতে পারবো, তবে যে জায়গাগুলো ঘুরবো সেই জায়গাগুলো সম্পর্কে যারা নতুন আসবে তাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে। সবার প্রথমে যাব ঘুম স্টেশনে। তো ঘুম স্টেশনে কেন যাব, কারণ ওটা সবথেকে গুরুত্বপূর্ণ। সবারই জানি, দেখার ইচ্ছা হচ্ছে, যারা যাওনি দার্জিলিংয়ে তারা একবার দেখে নাও, এবং যারা গিয়েছো তারাও একবার দেখে নাও। আর এই যে একটা দোকান দেখতে পাচ্ছ, এই দোকানে বিভিন্ন কসমেটিক্স, বিভিন্ন হাতে করা জিনিস, বিভিন্ন শৌখিন জিনিস বেসিক্যালি, সেই সব জিনিস এখান থেকে কিনতে পাওয়া যায়। এইসব স্টল কিতনে রুপে? 400। আচ্ছা, স্টল 400 টাকা করে একটা স্টলের দাম। সত্যি কথা বলতে কি, কলকাতাতেও কিন্তু এরকমই ডিজাইনের পাওয়া যায়, এবং সেগুলো আরও কম প্রাইসের। তো আমি যেগুলো নতুন জিনিস দেখছি এখানে, সেগুলো ছাড়া বাকি জিনিসগুলো কেনার কোনো ইচ্ছা নেই। তো ওখান থেকে কিছু কিনলাম না, কারণ কেনার জন্য কিন্তু কালকের সময়ও টাইম রয়েছে, সেজন্য বেশি সময় আজকে নষ্ট করতে পারবো না, কারণ আমার কাছে সময় আজকে একদমই কম। আর সো এটা হলো ঘুম স্টেশন, পৃথিবীর সব থেকে উচ্চতম স্টেশন, দেখতে পাচ্ছ। তো এটা হলো পৃথিবীর উচ্চতম স্টেশন ঘুম, আর এখানে চলে এসেছি, এটা আমার খুব ভালো লাগছে, ফাটিয়ে এনজয় করছি। তো তোমরা যারা আসবে আমার এই ভিডিওটা পুরো দেখো, তাহলে বুঝতে পারবে এত সুন্দর একটা জায়গা। তো
রকমভাবে এখানকার কালচার, এখানকার ঘুম স্টেশনে কিন্তু আমি বেশি সময় নষ্ট করব না, আবার চলে যাবো অন্য একটা জায়গায়। দুঃখের বিষয় তোমাদেরকে দার্জিলিংয়ের এই যে ঘুম স্টেশন, এখানে তোমাদেরকে দেখাতে পারলাম না ট্রেন। তোমাদেরকে পরে সময় থাকলে এখানে আবার আসবো, আবার দেখাবো। আর এটা আমার ম্যালের কাছেই, সেজন্য আবার আসতে পারবো। তো চলো তোমাদেরকে আবার একটা নতুন জায়গা দেখাবো। নতুন জায়গার নাম হচ্ছে ঘুম মনেস্ট্রি। ওটা কিন্তু বৌদ্ধ কালচারের জন্য বিখ্যাত। এবার হেঁটে হেঁটে যাবো ঘুম মনেস্ট্রি। প্রথমেই বললাম, এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এই জিনিসগুলো কিন্তু খুবই কস্টলি। আমি তোমাদের একটা ব্লগ করেছিলাম, সেটা শান্তিনিকেতন সোনাঝুরি হাট। সেখানে কিন্তু সত্যিই অনেক কম দামে জিনিস পাওয়া যায়। কিন্তু এখানে যে সমস্ত স্টল, তারপরে হচ্ছে চাদর, তারপরে জামা কাপড়, এগুলো কিন্তু খুবই কস্টলি দার্জিলিংয়ে। তো আই থিঙ্ক, মানে আমার যেটা মনে হয়েছে সেটাই বললাম। জানি না তোমাদের কি মনে হয়, তোমরা আসলে বুঝতে পারবে। আমি তো ম্যালে ছিলাম, সেটা হচ্ছে দার্জিলিংয়ের শেষ প্রান্ত, সব থেকে দার্জিলিংয়ের উঁচু জায়গা। আর যত জায়গায় ঘুরতে যাচ্ছি সবই দেখছি নিচে নামতে হচ্ছে, স্বাভাবিক। তো সবটাই তো পাহাড়, মানে এখানে পাহাড়ের নিচ থেকেই, মানে নিচ দিয়েই সমস্ত ঘরবাড়ি জনবসতি গড়ে উঠেছে। এখন নামছি হচ্ছে ঘুম মনেস্ট্রিতে। চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে আমি তোমাদেরকে পুরো ব্লগটা দেখাচ্ছি না, কারণ অতটা ধৈর্য তোমাদের নেই, আমি জানি। যে প্রতিটা সিঁড়ি বেয়ে নামতে কিন্তু প্রচুর সময় লাগে, তো অত সময় ধরে কেউই দেখবে না, সেটা স্বাভাবিক ব্যাপার। তো সেই জন্য আমি ঘুম মনাস্ট্রিতে নেমে গেলাম। তারপর তোমাদেরকে দেখাবো হচ্ছে এইখানকার যে সমস্ত রিচুয়ালগুলো, মানে এখানকার বিখ্যাত। এবং এই জায়গাটা দেখো, এই জায়গাটা হচ্ছে কিন্তু আমরা যেমন মনে করি মন্দিরে গেলে প্রণাম করলে ভগবান আমাদের কথা শোনে, আমাদের স্বপ্ন পূরণ করে, তেমন কিন্তু এটাও একটা বৌদ্ধ কালচার, যে এটা ঘোরালে মনের, মানে মনস্কামনা, সেটা এখানে ঘোরাতে ঘোরাতে জানালে সেটা হচ্ছে পূরণ হবে। তো এরকম একটা ধারণা রয়েছে বলে আমি জানতে পারলাম। আর দেখো ভেতরটা কত সুন্দর, কিন্তু দেখো আমাদের মন্দিরের মতোই কিন্তু খুবই সুন্দর। যতই আমরা বিভিন্ন ধর্মের মানুষ হই না কেন, হয়তো আমরা হিন্দু, মুসলমান বা খ্রিস্টান যাই হই, সেই কিন্তু দেখো আমরা সব ধর্মেই কিন্তু একজন আমাদের উপরওয়ালা থাকে, যে আমাদেরকে বিপদের সময় পথ দেখান এবং আমাদেরকে চালনা করেন যে কোনো সময় আমাদের, আমরা যাকে স্মরণ করি। দেখো এইটা আবার কেউ জিজ্ঞাসা করো না, দাদা তুমি কি মনস্কামনা এখানে বললে, কারণ এটা আমি বলতে পারবো না। তো সবাইকে রিকোয়েস্ট, কেউ এটা জিজ্ঞাসা করো না, কারণ আমি তোমার মিথ্যা কথা বলতে পারি না। দেখো এখানে প্রচুর চা পাতা বিক্রি হচ্ছে, কিন্তু জানি না এখানকার চা পাতাগুলো কতটা ভালো হবে, কারণ এই বিষয়ে আমাকে কেউ এখানে কোনো মতামত দিতে পারেনি যে কোথাকার চা খুব ভালো হবে। তাই জন্য এখান থেকে চা পাতা নিয়ে নিচ্ছি। আর যেহেতু আমার বাড়ির আশেপাশের কাকিমারা বলেছিল চা পাতা নিয়ে আসতে দার্জিলিং থেকে, সেই জন্য আমি তাদের জন্য দার্জিলিং পাতা নিয়ে যাচ্ছি। আর এখানে আমি দার্জিলিং চা অলরেডি টেস্টও করার জন্য বলে দিয়েছি। তো 2 কাপ চা আমি এখানে টেস্ট করে দেখব। এই প্রথম বাতাসে লুপে এসে দেখতে পারলাম তেলে ভাজা বিক্রি হচ্ছে। আসলে ম্যালের সব থেকে বেশি চাই বিক্রি হয়, ওখানে তেলে ভাজার দোকান তোমরা দেখতে পাওনি এবং আমিও দেখতে পাইনি। তো এখানে বেসিক্যালি ঠান্ডার জায়গা, তো এখানে তেলে ভাজা, তারপরে ঝাল ঝাল জিনিস কিন্তু খুব বেশিই চলে, শুধু ম্যাল বাদে। চলে আসলাম বাতাসে লুপ, অনেকটা পার্কের মতন লাগছে জায়গাটা, খুবই সুন্দর। এখানে থাকো, আমি নিচে কালেক্ট করে আসি। ওকে, হ্যাঁ এটা এইবারে তো মজা শুরু হয়ে গেছে। তোমাদেরকে আমি বলছি কেন লজ্জা পেলাম। তো একটা বাচ্চা ছেলে আমাকে একটু আগে আমাকে কাউবয় বললো, তো তখন আমি কারণটা বুঝতে পারিনি, এখন বুঝতে পারলাম। আরে দেখো ওখানে প্রচুর দোকান,
তাহলে তোমাদেরকে একবার দোকানগুলো ভিজিট করাই। তো দোকানগুলো বাদেও কিন্তু একটা জিনিস তোমাদের এখানে দেখাবো, টয় ট্রেন। তো এখানে টয় ট্রেন আশা করছি মানে দেখতে পাবো। তার আগে তোমাদেরকে এখান থেকে কিছু জামা কাপড় দেখাই। এরকম একটা দারুণ অভিজ্ঞতা হবে সেটা আমি ভাবতেই পারিনি। টয় ট্রেন আর আমি একই ট্রেন। তো ইমাজিন করো যে টয় ট্রেনের সঙ্গে যখন ধোয়াটা এখানে আসবে, আমার পছন্দটা তো খুবই হবে। আগে ট্রেনটা তো আসুক, তারপরে ডিসাইড করবো ছবিগুলো হবে না। কিন্তু ছবিগুলোর মধ্যে পরিবেশ এখানে হাতে কিনা আমি জানি না, এখানে প্রচুর মানুষ ভিড় করছে, তোমাদেরকে দেখাবো। ছুটে যাচ্ছে, তারপরে আমি এখানে ভিডিও করছি। তো এখানে দেখো প্রচুর পরিমাণে লোক জমে গেছে, তার জন্য ফটো তোলা সম্ভব হয়। এখানে দারুণ ছবি হওয়ার কথা ছিল, কারণ পুরো একদম ধোয়ার মধ্যে। তো আকাশের কালার এবং আমি দুটো একটা মিক্স করে দিতাম। টয় ট্রেনের আওয়াজে তোমরা ভালো করে হয়তো শুনতে পাওনি আমার কোনো কথা। যাই হোক, তোমাদেরকে আমি এই টয় ট্রেন সম্পর্কে পুরো দুখানা শর্ট ভিডিও করেছিলাম, এবং সেই শর্ট ভিডিওর মধ্যে আমি অনেক কিছু তোমাদেরকে বলেছিলাম। তো টয় ট্রেন কীভাবে চলে সেটাও তোমাদেরকে আলোচনা করেছিলাম। তো যাই হোক, এই টয় ট্রেন তোমাদেরকে আরেকবার দেখাবো। এবার আমি চলে আসলাম নিচে। তো আগে যেটা দেখেছিলো সেটা উপর থেকে দেখেছি, এবার দেখতে পাবো নিচে থেকে পুরো একদম কাছ থেকে। তো এই টয় ট্রেনটা কিন্তু তোমরা অনেকে দেখতে পারলে, এটা আমার অনেক ইচ্ছে ছিল ওঠার, কিন্তু সেটা সম্ভব হয়নি। তবে দেখতে পেয়েছি, এটাই অনেক। একটা হচ্ছে ট্রামে ওঠা, আর একটা হচ্ছে টয় ট্রেনে ওঠা, দুটোই আমার স্বপ্ন। আসলে অনেকক্ষণ ধরে অনেক বাচ্চারা আমাকে নিয়ে খুব মজা নিচ্ছিল, সেই জন্য আমি এবার কাউ হ্যাটটাকে খুলে ফেললাম। মানে আমাকে অনেকে কাউবয় বলে মানে মজা নিচ্ছিল, সেই জন্য। বেশিক্ষণ খিল্লি করলে হয়তো খিল্লির পাত্র হয়ে যাব। যাই হোক, তোমাদেরকে এবার আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে চলো বলছি, তোমরাই বলবে বাঙালির মতো কঞ্জুস আর পৃথিবীতে এক দুটো হয় না। তো এই টয় ট্রেন এখন ছাড়বে, আর এটা স্টিম ইঞ্জিনের সাহায্যেই চলবে, সেটা তোমাদেরকে আগের ভিডিওয় বলেছিলাম। যাই হোক, এবার তোমরা দেখতে পাবে এখানে লাইন দিয়ে ফটো তোলা চলবে। চলে এলাম লাঞ্চ করতে একটা সুন্দর রেস্টুরেন্টে, আর এই রেস্টুরেন্টে বসে আছি খাবার খাওয়ার জন্য। কিন্তু এখানে একটু ব্যাপারটা অন্যরকম, এখানে একটু টাইম লাগে, ব্যাপারটা এটাই। আমাদের কলকাতাতে হয়তো খুব তাড়াতাড়ি খাবার পেয়ে যাই, মানে খুব বেশিক্ষণ টাইম লাগে না। কিন্তু দেখো বাইরেটা খুব সুন্দর, ওটা দেখেই এখন পেট ভরে যাচ্ছে। আসলে বাইরেটা এত সুন্দর, আসলে এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডের ভেতরে বসে বসে লাঞ্চ করাটাও তো একটা ভাগ্যের ব্যাপার। মানে আমার কাছে বেসিক্যালি ভাগ্যের ব্যাপার। তোমাদের কাছে হবে কি না সেটা আমি জানি না, বলতে পারবো না। তো চলো, তোমাদেরকে সেই সময় আমি একটুখানি ভালো করে রেস্টুরেন্টটা দেখিয়ে দিই। সো এগেইন কাউবয় থেকে হয়ে গেলাম স্মার্ট বয়। সবসময় কাউ হ্যাটটাকে পড়তে ভালো লাগছে না, কারণ আমার মনে হচ্ছে যে টেলিভিশনে বা ফিল্মে যেরকম বিভিন্ন চরিত্র আমি হয়ে উঠি, সেরকম মনে হচ্ছে আমার এই ব্লগের মাধ্যমে আমি তোমাদের সামনে বিভিন্ন রকম চরিত্র হয়ে ধরা দিই। কিন্তু সেটা তো চাইলেই হয়ে ওঠা যায় না। আমার ব্লগের মধ্যে আমার যে নিজস্বতা, সেটা তো প্রকাশ পাবেই, বিকজ এটা ব্লগ। চলো, লাঞ্চ চলে এসেছে, আফটার লাঞ্চ কথা হচ্ছে।
ব্যাগ হাতে করে আবার রওনা দিয়েছি নতুন কোনো জায়গায় যাওয়ার জন্য, কিন্তু এই ব্লগটা আর বড় করতে পারছি না, অনেকটা বড় হয়ে গেছে, 14-15 মিনিট হয়ে গেছে। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা।